4টা ডিম সে নিজে পারবো, মেডিকেলের খরচ আমার, এটা তার পারতেইব, এটা আমার দাবি। টাকাও দিয়ে দিছি, এই পর্যন্ত সত্য। কিন্তু তার আমি কোনো সত্য না মারি নাই। গদপুরে দেবো গা ভাই, তুমি মিথ্যা কথা কইতেছে, মিথ্যা কথা কয় এগুলো সত্য না। আচ্ছা, এটা কি টেলিভিশন টক শো পাইছো যে কথার ভিতরে কথা আন্দাজ দিবা? আচ্ছা কও কি কথা কও, তুমি কও। হ্যাঁ, আমার বউ তো সাক্ষী। হ্যাঁ, আমি আসিলাম না, আমি সাক্ষী। হেলা তুমি তোর সাক্ষী মারতাম। ঘটনা এই যে দেখেন কারে লইছেন, কিতা কয় চুপ থাক, বেশি কথা। হইছে কি, ডিম তো হাই দিছে, মুরগিও দিছে, টেহা তো দিয়ে গেছি। হ্যাঁ, গিয়ে ডিম গুতে গিয়ে দেখি যে 4টা ডিম কম। 4টা ডিম কম, আরে কইছি যে 4টা ডিম কম, তুই এখন 4টা ডিম দিবি আমারে। তারপরে সে আমারে এমন একটা অশ্লীল কথা বলেছে, আমি মুগ্ধা বলতে পারবো না, তুমি কও। হ্যাঁ, কয়দিন কি আমি পাইরা দিব? থাক, আর কথা বলবো না। তোমরা দুইজন যে কেমন স্লেভ এটা আমার বুঝা হয়ে গেছে। আচ্ছা হলো, যেই জন্য আমি আইছি, আমি একটা কথা কয়ে দিই, যদি ভালো মতো থাকতে চাও তো থাকবা, নাহলে কিন্তু এই গ্রাম থেকে বাড়ি করে দেবো। কথা বুঝছো? দেন কাকা, আপনি কিন্তু একতরফা কথা কইতেছেন। হ্যাঁ, সবকিছু হয়তো একটা বিচার আচার আছে, উভয় পক্ষের কথা শুনতে হয়, কিন্তু আমার একটা আপত্তি আছে, এটা আপনার শুনতে হইব। আচ্ছা তোমার কি আপত্তি এটা কও। এই সম্মানিত মুরগি বিক্রেতা যেহেতু নিজের মুগ্ধা বলছে যে ডিম 4টা সে ফাইদা দিব, 4টা ডিম সে নিজে পারবো, মেডিকেলের খরচ আমার, এটা তার পারতেইব, এটা আমার দাবি। এই মিথ্যা কথা সব বুঝেন, আপনি কথা বাদ দেন, আমার টাকা লয়ে দেন। আচ্ছা ঠিক আছে, হইব না।